গুয়ান্তানামো বে পরিচিত বিশ্বের কুখ্যাত কারাগার হিসেবে। কিউবায় অবস্থিত মার্কিন নৌঘাঁটির এই কারাগারে বিনা অপরাধে ২০ বছরেরও বেশি সময় ধরে বন্দী ছিল ১১ ইয়েমেনি নাগরিক। এবার মুক্তি পেল তারা সবাই, আর তাই নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্র ২০০২ সালের ১১ জানুয়ারি কিউবায় চালু করে গুয়ান্তানামো বে কারাগারটি, আর এটি চালু করার নির্দেশ দেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে যে সন্ত্রাসবিরোধী অভিযানগুলো চালায় সেখান থেকে আটক করা ব্যক্তিদের অনেককেই নিক্ষেপ করে এই কারাগারে, আর সেখান থেকেই মুক্তি পেলেন এই ১১ জন, যারা বিনা দোষে সাজা ভোগ করে আসছিলেন। পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি কারাগারটিতে বিনা অপরাধে যারা বন্দী আছে তাদের মুক্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে বিদায়ী বাইডেন সরকার। তার অংশ হিসেবেই এই ১১ ইয়েমেনিকে মুক্তি দেওয়া হয়। এরপর তাদের পাঠানো হয় ওমানে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এই ১১ জনকে মুক্তির পর এখনও বন্দী আছে ১৫ জন, যার মধ্যে ৬ জন বিনা অপরাধে জেল খাটছেন, ২ জন দোষী সাব্যস্ত, আর বাকি ৭ জনের বিরুদ্ধে রয়েছে 9/11 সহ একাধিক বোমা হামলার অভিযোগ। এর আগেও আরও ২৮ জন বন্দীকে ওমানে পাঠানো হয়। বন্দীদের অসহনীয় অত্যাচার ও নির্যাতন করা হয় এই কারাগারটিতে, যার প্রেক্ষিতে মানবাধিকার সংগঠন ও আইন প্রণেতারা অনেকেই এই কারাগার বন্ধের দাবি করে আসছে, যেখানে একসময় প্রায় ৮০০ বন্দী ছিল, যাদের মধ্যে অনেকেই যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেন থেকে আসে। মার্কিন মানবাধিকার সংস্থা সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটসের তথ্য মতে মুক্তদের মধ্যে একজন শাকাউ আল হাজ। তিনি এই কারাগারে ২১ বছর বন্দী ছিলেন বিনা বিচারে। এখানে তিনি কয়েকবার অনশনও করেন, পরে তাকে হাসপাতালে যেতে হয়। সিআইএর হেফাজতেও তার উপর অত্যাচার চালানো হয় টানা ২ বছর। কারাগারটি চালুর পর দ্রুতই ছড়িয়ে পড়ে এর কুখ্যাতি। খাঁচার ভিতরে আটকা, বেরি ও হাতকড়া পরা বিভৎস ছবিও প্রকাশ পেত প্রায়ই, যার জন্য মার্কিন প্রশাসন সমালোচনাও কুড়িয়েছে অনেক। এই কারাগারকে ঘৃণার প্রতীক হিসেবে দেখে বিশ্বের অনেক অধিকারবাদী মানুষ। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।